Welcome back students to another video of biological classification. মনে পড়ে আমরা লাস্ট ভিডিওতে কিংডম মোনেরা নিয়ে ডিসকাশন করছিলাম। এই কিংডম মোনেরা নিয়ে ডিসকাশন করতে গিয়ে আমরা বেশ অনেক কিছু শিখেছি। তার মধ্যে কি আমরা শিখেছিলাম যে এই ব্যাকটেরিয়াটা ইউ ব্যাকটেরিয়াও হতে পারে, আবার ওরা আর্কি ব্যাকটেরিয়াও হতে পারে। ঠিক তেমন আমরা শিখছিলাম কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ দেয়ার সেল ওয়াল, কিছু কিছু ফিচার্স যেটা ওদেরকে ডিফারেন্সিয়েট করতে হেল্প করে ইউ ব্যাকটেরিয়া থেকে আর্কি ব্যাকটেরিয়া। সাথে আমরা শিখেছিলাম ইউ ব্যাকটেরিয়া যখনই করছো, ইউ ব্যাকটেরিয়া কি করে নিউট্রিশন পায়, অটোট্রফিক হতে পারে, হেটারোট্রফিক হতে পারে, ওরা প্যাথোজেনিকও হতে পারে, আবার মানুষকে কিছু হেল্পও করতে পারে। ঠিক তাই আমরা এই যে এত কিছু শিখছিলাম, আমরা নিউট্রিশনের মধ্যে ব্যাকটেরিয়াকে ফটোসিনথেসিস বলেছিলাম, আবার কাউকে আমরা কেমোসিনথেটিকও বলেছিলাম। এক্স্যাক্টলি এই কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া গুলো না হয় খাবার টাবার বানিয়ে ফেলেছে, জানতে হবে না এরা রিপ্রোডাকশন কি করে করে। এক্স্যাক্টলি তাই আমাদের আজকের এই ভিডিও টপিক হচ্ছে রিপ্রোডাকশন। চলো তোমাকে যদি আমি রিপ্রোডাকশন বলি তুমি কি বুঝবে? রিপ্রোডাকশন বলতেই প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে এই ভদ্রলোক যাকে তুমি স্পার্ম নামে চেনো, আর সেই ভদ্রলোক গিয়ে একটা মহিলার সাথে ইউনাইট করবে, ভদ্র মহিলার সাথে, টু জেনারেট দা জাইগোট যাকে তুমি বলছো